সাভারের রাজনীতিতে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের নামটি যতটা না চিকিৎসা বা রাজনীতির জন্য আলোচিত, তার চেয়েও বেশি আলোচনা এসেছে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে একের পর এক বিয়ের গল্প। এখন সেই গল্প নতুন করে সামনে এসেছে ভিন্ন প্রেক্ষাপটে। ডাক্তার এনামের স্ত্রী বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চাইছেন, আর তাতেই শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। অনেকেই এটিকে দলত্যাগ হিসেবে দেখলেও স্থানীয় রাজনীতি সম্পর্কে অবগতদের একাংশ বলছেন ডাক্তার এনাম কখনোই আদর্শিক অর্থে আওয়ামী লীগের রাজনীতিক ছিলেন না, বরং তার রাজনৈতিক উত্থান ছিল এক ধরনের পারস্পরিক সুবিধাভিত্তিক সমঝোতার ফল। নরসিংদীর পৈতৃক বাড়ির সন্তান এনামুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে BCS এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। প্রথম পোস্টিং সাভারে, পরে গোপালগঞ্জে। তখন তিনি বিবাহিত ছিলেন এবং 2 সন্তানের জনক। 1992 সালে সাভারে ফিরে এসে তিনি গড়ে তোলেন 6 শয্যার এনাম ক্লিনিক। এই ছোট উদ্যোগই পরবর্তী সময়ে রূপ নেয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে হাসপাতাল বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের মুখে মুখে ছড়াতে থাকে ডাক্তার এনামের ব্যক্তিগত সম্পর্ক ও একাধিক বিয়ের গল্প। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হাসপাতালের এক নার্সের সঙ্গে সম্পর্কের জেরে তাকে বিয়ে করতে বাধ্য হন তিনি। কয়েক বছর পর একই প্রতিষ্ঠানের এক গাইনি সার্জনের সঙ্গেও বিয়ের সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই একের পর এক বিয়ের কারণে সাভারে তিনি পরিচিত হয়ে ওঠেন বিয়ে পাগল ডাক্তার হিসেবেও। ডাক্তার এনাম নিজে কখনো প্রকাশ্যে এসব বিয়ের সংখ্যা স্বীকার বা অস্বীকার করেননি। তবে স্থানীয়দের ধারণা তার বিয়ের সংখ্যা 8-এর কম নয়। অনেকে বলেন সংখ্যাটা আরও বেশি। 2013 সালে রানা প্লাজা ধসের পর দৃশ্যপট পাল্টে যায়। আহতদের চিকিৎসায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকা দেশজুড়ে প্রশংসিত হয়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী, বিদেশি কূটনীতিক সবাই হাসপাতালে ছুটে যান। এই সময়ই ডাক্তার এনাম চিকিৎসকের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠেন এক ধরনের ত্রাতা চরিত্র। সেই ইমেজকে রাজনৈতিকভাবে কাজে লাগানো হয় বলে মনে করেন বিশ্লেষকরা। 2014 সালের নির্বাচনে বিএনপি জামায়াতবিহীন ভোটে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। অভিযোগ রয়েছে তখনকার সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার সহায়তাও পেয়েছিলেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন ডাক্তার এনাম। সংসদ সদস্য হওয়ার পর ডাক্তার এনামের ব্যক্তিগত জীবনে বিতর্ক আরও বাড়ে। স্থানীয়দের অভিযোগ, এ সময় তিনি এক স্কুল ছাত্রী সহ আরও কয়েকটি বিয়ে করেন। প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে আড়ালে রেখে তিনি তৃতীয় স্ত্রী ডাক্তার ফরিদা হকের সঙ্গে প্রকাশ্যে বসবাস শুরু করেন। ফরিদা তখন দ্রুতই হয়ে ওঠেন সাভারের ফার্স্ট লেডি। রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানগুলোতে স্বামীর পাশে নিয়মিত উপস্থিতি, বিশেষ অতিথির মর্যাদা, সব মিলিয়ে ফরিদার ক্ষমতা ও প্রভাব দ্রুত বিস্তার লাভ করে। অভিযোগ রয়েছে ফরিদা হক প্রতিমন্ত্রীর স্ত্রী পরিচয় ব্যবহার করে নিয়োগ, টেন্ডার, পদোন্নতি, বদলি ও ভর্তি বাণিজ্যে জড়িয়ে পড়েন। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় বলে দাবি করেন কর্মচারীরা। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক কর্মচারী ও শিক্ষার্থীর অভিযোগ, ফরিদার হাতে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ আদায়ের ঘটনা নিয়মিত ছিল। এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। 2018 সালে রাতের ভোটের নির্বাচনে ডাক্তার এনাম আবারও এমপি ও প্রতিমন্ত্রী হলেও 2024 সালে দলীয় মনোনয়ন পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে সামনে আসতে থাকে তার ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ ও সহিংসতার অভিযোগ। 2025 সালের জানুয়ারিতে ডাক্তার এনাম গ্রেপ্তার হন একটি হত্যা মামলায়। বর্তমানে তিনি কারাগারে। আজ সেই ডাক্তার এনামের স্ত্রী বিএনপির পক্ষে ভোট চাইছেন। ফলে প্রশ্ন উঠছে, এটি কি আদর্শিক পরিবর্তন, নাকি আগের মতোই আরেকটি রাজনৈতিক সমঝোতার নতুন অধ্যায়? সাভারের রাজনীতি পর্যবেক্ষণকারীরা বলছেন, ডাক্তার এনামের জীবনে রাজনীতি, ক্ষমতা আর বিয়ের গল্প সবসময়ই একে অপরের সঙ্গে জড়িয়ে থেকেছে। আজকের বিতর্ক সেই দীর্ঘ গল্পেরই আরেকটি পর্ব। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।